দ্বিতীয়বারের মতো আমার সোনার ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে 2024 সালের 5ই আগস্ট যে নতুন সূর্যটাকে এনেছে, এই সূর্যকে ডুবতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? মনে রাখবা, এই যারা এইরকম একটা পাপের রাজত্ব কায়েম করলো, যারা আজকে হারিয়ে গেল ইতিহাসের রাস্তা করে, কেউ তাদেরকে তাড়িয়ে দেওয়া লাগে নাই। তারা নিজেরাই মনে করেছে থাকার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? একটা লোক তাদেরকে বলে নাই যে তোমরা চলে যাও। তারা নিজেরাই জানে যেই কাম করছি ফাইলে উদাম করে সিহন জিগলা দিয়া ফটফাট ফটফাট। ঠিক কিনা? সেটা কেউ ধমক দেওয়া লাগে নাই, বলাও লাগে নাই, কারণ আমি তো জানি আমি কি করছি। ঠিক কিনা কন? কথা বলা ঠিক কিনা কন? সুতরাং খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, চিন্তা করে চলা লাগবে। একবার আমাদের এলাকায় এক ব্ল্যাক ডাক, তারে যখন চিনি লইয়া দৌড়ান দিছে, সে দৌড় দিকে ফানিতে মালাইছে। বিজেপি আর নামে না, বিজেপি তাকাই রয়েছে, হাতে ফানি নিতে নেমে হাসতে আছে। তো পুলিশ দেখলে সুর ভয় পাওয়ার কথা, হ্যাঁ হাসে কেন? জিজ্ঞাসা ভাই কারবার কি? ওই যতই কর তে ফানিত নামতো না। আমি বললাম ফানিত নামতো না কিরে? কয় তার পকেটের ভিতরে যখন ফানি ঢুকে যায় বোকা, তে আর উঠতে পারতো না, তার উবুত করে পানি হালাইয়া খেলা করার লাগবে। তোমার পকেটের ভিতরে পানি ঢুকলে তুমি উঠতে পারো না। তোমার পাপ এত বেশি পুক্ত হয়ে গেছে, তোমার উপর থেকে পুলিশের পাহারা চলে গেলে তুমি সমাজে থাকতে পারো না। কেউ তো তোমাকে বাধ্য করে নাই। এর থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। খোদার কসম, মনে রাখবা, যদি আমরাও তাদের মতো হয়ে যাই, আমরাও যদি আবার বাস স্ট্যান্ডগুলো চাঁদাবাজির জন্য দখল দেই, আমরাও যদি আবার সিএনজি স্ট্যান্ডগুলোকে চাঁদা তোলা শুরু করি, আমরাও যদি আবার থানায় দালালি শুরু করি, তাহলে তাদের চাইতে খারাপ পরিণতি হবে আমাদের। ঠিক কি বলেন? আরেকটা কথা বলি, আমি শেষের দিকে চলে যেতে চাই। মনে রাখবেন, আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেন, তিনি সাহাবাদেরকে বলতেন যুদ্ধের সাজ খোলা যাবে না, তোমাদের যে রণসাজ এটা খোলা যাবে না, প্রস্তুত থেকো, কারণ যখনই বিজয় আসে এর পেছনে আবার একটা আঘাত আসতে পারে। এই জন্য যদি তুমি ঘুমিয়ে যাও, আনন্দে থাকো, তাইলে কিন্তু তোমার আঘাতের মুখোমুখি হওয়া লাগবে। এটা নবীর শিক্ষা। সুতরাং 15 বছরের জগদ্দল পাথর বিদায় করে বাংলার মানুষ নতুন করে যে স্বাধীনতা পেয়েছে, মনে রাখা লাগবে যুদ্ধের সাজ খুলে নেওয়া যাবে না। যে কোনো সময় আঘাত প্রতিঘাত হয়ে ফিরে আসতে পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা সজাগ থেকে অতন্ত্র প্রহরীর মতো, আমি আজকেও বলেছিলাম হারুন ভাইয়ের রূপে বসে, যে আমাদের হারুনুর রশিদ না, আমাদের হারুনুর রশিদ ভাইয়ের বাসায় বসে বসছিলাম, যে আগের চাইতে কাজ এখন যারা দেশপ্রেমী, যারা আল্লাহওয়ালা, আগের চাইতে তাদের কাজ কি কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বাড়ছে। ঘরে সম্পদ ছিল না, এইটা ভালো ছিল, সুর আসে না। হগিন্দি বেডির বড় জীবনে সুর যায় না। হ্যাঁ বেডি দরজা খুললে ঘুমায়, মানুষের দিকে কি গো থাকলে না, তুমি যে দরজা খুললে ঘুমাও, যদি সুরাইয়ে সুর কে লেগে থাকলে না। সুতরাং যার ঘরে সম্পদ নাই তার চুরির কোনো ভয় নাই, যার ঘরে সম্পদ আছে তার চুরির ভয় আছে। এখন আমাদের কাছে 2024 সালের 5ই আগস্টের পরে মহামূল্যবান স্বাধীনতা নামক একটা সম্পদ আছে। সুতরাং আমরা যারা এই সম্পদের মালিক, আমরা রাত জেগে জেগে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিতে হবে, আবার এই সম্পদ যেন কেউ লুণ্ঠন করতে না পারে। ঠিক কিনা?